বড় বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে মানুষ একটা পর একটা। এখন এই একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসাবে মনে করা হচ্ছে তাদেরকেই এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। দেশময় কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে দুর্নীতি কিছু কমে নাই। কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন, সিনিয়র সচিব, ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে। উনি প্রকাশ্য একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। এনাদের এই অনেক অ্যাডভাইজারদেরকে আমি চিনি, উনি কারো নাম যেহেতু বলেননি, অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয় সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই। হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু তারপরেও একটা কথা ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে, একটা বিচার আছে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে। এই একটা অন্ততপক্ষে আশ্বাস ছিল, তারা আশ্বস্ত হতে পারত যে এখন কিন্তু আমি তারা করবে কি না বা করতে পারবে কি না এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা শঙ্কা, একটা তাদের মধ্যে একটা সন্দেহ, আস্থার অভাব। সেই কারণে সারা যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ, তার চেয়ে অনেক বেশি ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন রাত হিন্দু সমাজকে বাস করতেছে। এটা অবশ্য আমি শুধু হিন্দু সমাজের কথা বলবো না, এটা আমাদের সকল দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে। সরকারের সঙ্গে আমরা তাদের কথাবার্তা বিভিন্ন জায়গায় যেটা প্রচার হচ্ছে তাতে যেটা আমরা শুনেছি সেটা হলো তারা বলতে চেয়েছেন যে সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তারা জাতীয় পার্টির নেতৃত্ব নেবেন জি এম কাদের ছাড়া। কারণ জি এম কাদেরকে ব্যাপারে কিছু কিছু সরকারি, যেহেতু আমি সমালোচনা করি ইত্যাদি কারণে কিছু হয়তো তাদের রিজার্ভেশন থাকতে পারে। এই কথাটা তারা বলেছেন, তাদের মুখ থেকে শোনা। আমাদের নেতানেত্রী বলেছেন যে আমরা লাঙ্গল পাবো, আমাদেরকে দিয়ে জাতীয় পার্টি ইলেকশন করবে, কাজে তোমরা আমাদের সঙ্গে চলে আসো।